এর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপারটা হচ্ছে কালার অনেক সুন্দর, কারণ এই ধানে ব্লাস্ট বা পচা কম লাগে, সার কম ব্যবহার করা লাগে। সাধারণত আমরা যেহেতু কৃষক মানুষ, অনেকে আছে যে একবার রান্না করে দুইবারও খায়, তিনবারও খায়, সেক্ষেত্রে ভাত নষ্ট হয় না। ধান দূর থেকে দেখলেও শুধু ধান আর ধান, মাথায় ধান আর ধান থাকে, কিন্তু পাতা দেখা যাচ্ছে না কোনো। আচ্ছা। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন উদ্যোক্তার খোঁজের আজকের নতুন একটি পর্ব। দর্শক, আজকের পর্বে আমরা চলে আসছি হচ্ছে দারুণ একটি ধান খেতে। আপনারা তো দেখতে পাচ্ছেন যে ধান খেতে আমরা দাঁড়িয়ে কথা বলছি। এই ধানটা এতটাই সুন্দর এবং এত সুন্দর একটি রং, আর এর ফলন এত ভালো যে আমরা পুরা খেতে যখন তাকিয়ে দেখার চেষ্টা করছি, পাতা দেখা যাচ্ছে না, খালি ধান এবং ধান। এই ধানের নাম হচ্ছে সেন্টু পাইজাম। দর্শক, আজকে এই মুহূর্তে আমরা রয়েছি হচ্ছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার একতারপুর গ্রামে। আমরা কথা বলবো আজকে হচ্ছে কৃষি উদ্যোক্তা আকরাম হোসেনের সাথে, এবং আমরা চেষ্টা করব আপনাদের সামনে এই আমনের সময়ে, জানেন আপনারা যে সর্বোচ্চ ফলন হইলেও 18-20 মণ হয়ে থাকে বা 22 মণ হয়ে থাকে, কিন্তু এই আমনের সিজনে 30 মণের মতো পর্যন্ত ফলন হওয়া সম্ভব এমন একটি জাত নিয়ে। দর্শক, এই জাতটি কোথা থেকে তিনি কিভাবে সংগ্রহ করলেন, কিভাবে চাষাবাদ করছেন, এবং বর্তমানে বাংলাদেশের কৃষকদের মাঝে এই জাতটি কেমন সাড়া ফেলছে, সে বিষয়ে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব উদ্যোক্তার খোঁজের ক্যামেরায়। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুণ তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ শুনে খুবই ভালো লাগলো। আপনার ধান খেতে আমরা আজকে চলে আসছি। প্রথমে জেনে নেব যে আপনি কি জাতের ধান চাষ করেছেন? আমি ধান চাষ করেছি সেন্টু পাইজাম, এই ধানের নাম সেন্টু পাইজাম। আচ্ছা, সেন্টু পাইজাম ধানটা মূলত আসলে কোন সিজনের ধান? এটা মূলত আমন সিজনের ধান, তবে বড়তেও রোপণ করা যায়, অনেকে করছে আর কি। আচ্ছা আচ্ছা। তবে বেস্ট ফলন আমনের জন্য। আচ্ছা, আপনি বলছেন যে আমনের ধান, তবে বড়তেও অনেকে করছে। আপনাদের এই মাঠে কি কখনো করা হয়েছে, বা পাশের মাঠে? বা হ্যাঁ, আমাদের পাশের মাঠে বড়তে করা হয়েছে। আচ্ছা, সেখানে কিরকম ফলন পাওয়া গেছিল বড়তে? বড়তে মোটামুটি ভালো ফলন আমনের চেয়েও, যেহেতু ওই আমনের চেয়ে পানিটা তো বেশি ব্যবহার করা হয়, ওর পরিচর্যাটা বেশি হয়। আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে একটু মনে হয় ফলনটা বেশি আসে আর ফলনটা বেশি আসে। আচ্ছা, আমরা আজকে কথা বলবো সেন্টু পাইজাম নিয়ে। আচ্ছা, সেন্টু পাইজাম ধান চাষ করছেন কত বছর? সেন্টু পাইজাম ধান চাষ করছি আমরা 2 বছর চাষ করছি আর কি, গেল বছর আর এই বছর। মানে গত আমন সিজনে করছেন আর আবার এই আমন সিজনে, কিন্তু বড় সিজনে আপনি করে দেখেননি, আপনার পাশে জি আমার কৃষক করছে। আচ্ছা, এইটার কিছু বৈশিষ্ট্য আমাদেরকে বলেন। আপনি অন্যান্য ধান রেখে কেন সেন্টু পাইজাম চাষ করেছিলেন? সেন্টু পাইজামের বৈশিষ্ট্য হলো, এই ধানটা সবচেয়ে বড় কথা হলো আমন মৌসুমে যে ধান আমরা রোপণ করি, এই সময় অধিক বৃষ্টিপাতের কারণে ধানটা বেশি হেলে পড়ে যায়। আচ্ছা, এই ধানের একটা গুণাগুণ আছে, যত বিপর্যয় আবহাওয়া হোক না কেন, ধানটা হেলে পড়ে না। আচ্ছা, যে আমার পাশের জমি তো আছে, হ্যাঁ হ্যাঁ, দেখলেই বোঝা যাবে। সেটাই, আশেপাশে কিছু ধান আমরা পড়ে থাকা দেখতে পাচ্ছি। জি জি। বাট এই জমিতে যদি আমরা খেয়াল করি যে জমির টুকরাটা পুরা জমিতেই হচ্ছে একই রকম ধান রয়েছে এবং কোথাও ফেলে পড়েনি। হ্যাঁ, তারপরে মানে যত ফলনশীল ধানই হোক, যদি পড়ে যায় সেক্ষেত্রে 10 মণ হইলে 5 মণ হয়ে যাবে ধান। আচ্ছা, পড়ে গেলে। আর কম ফলন ধানের হলেও যদি থিয়ে থাকে গাছটা, অবশ্যই অধিক ফলন হবে। আচ্ছা, সেক্ষেত্রে সেন্টু পাইজাম বেস্ট। সেন্টু পাইজাম। আচ্ছা, আর কি কি দিক ভালো পেয়েছেন এটা? আর দিক ভালো হলো, এই ধান তুলনামূলক চিকুন। আচ্ছা, আমন মৌসুমে বেশি ধানই হয় মোটা, কিন্তু এ ধান চিকুন। সাইজটা কিরকম? বড় সাইজ মাঝারি সাইজ, মানে একদম চিকুন না, একদম মোটাও না, মাঝারি সাইজের ধানটা। আচ্ছা, ধানটা অনেক ভালো, কালার অনেক সুন্দর। হ্যাঁ, এর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপারটা হচ্ছে কালার অনেক সুন্দর। তারপরে পরিচর্যার দিক থেকে যদি ভাবি, অন্যান্য ধানের তুলনায় এটা পরিচর্যা কম, কারণ এই ধানে ব্লাস্ট বা পচা কম লাগে, সার কম ব্যবহার করা লাগে। আমরা আমাদের 51 ধানও আছে, সেক্ষেত্রে পাশাপাশি যে 2টা জমি চাষ করছি আমি, 51 থেকে যে সার দিয়েছি তার থেকে এর হাফ সার লাগছে প্রায়। আচ্ছা, মানে অর্ধেক খরচ হয়ে গেছে। স্প্রেটাও কম। হ্যাঁ, কীটনাশকের ব্যাপারটা কি? কীটনাশকও কম। ওইটা আমার ওই জমিতে ছত্রাকনাশক ওষুধ দিয়া 5 বার, এইটা ওষুধ দিয়া 2 বার, মাত্র 2 বার ওষুধ দেয়। আচ্ছা, সেক্ষেত্রে যদি আপনার 51 বা 49 ধান চাষ করতে গিয়ে আপনার কথার কথা 5,000 টাকা খরচ হয়েছে, তাহলে এই জমিতে কত টাকা খরচ হবে? এক হলো খরচ হাফ, মানে আমার ওইটাই 5 বার স্প্রে করা লেগেছে, এটাই 2 বার স্প্রে করছে। আচ্ছা, সার দিয়েছে ওইগুলোই মিনিমাম 4 বার, এটা 2 বার সার দিয়েছে, তাহলে খরচ তো 50-50 হয়ে। তার মানে জমি একই,
পরিশ্রম কমছে, খরচ খরচ কমছে, কমছে। আবার ফলনও বাড়ছে। ফলন আচ্ছা, বাড়বে আমনে যে পরিমাণ আমরা ফলন দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছায় বেশ ধানটা কিন্তু দারুণ ধান হ্যাঁ, হয়েছে। ধান খুব সুন্দর। আমরা যখন দেখছি, ক্যামেরাতে বুঝতে পারবো কিনা জানি না, বেশ দারুণ ধান। তো যেটা আমরা দেখছি, কিরকম লক্ষ্যমাত্রা রয়েছে, কতটুকু হতে পারে বিঘায়, 33 শতকের বিঘায়? 33 শতক হিসেবে আপনার যেহেতু আমরা চাষবাস করি, তো এর আগেও দেখছি, তো মোটামুটি আলহামদুলিল্লাহ শতক এমন মন ধান হয়ে যাবে প্রায়, ইনশাআল্লাহ। আচ্ছা, এবার কতটুকু করছেন? আমার এই ধান আছে 20 শতক মতো ধান আছে। 20 শতক মতো। আচ্ছা, এই ধানের যদি আমরা একটু হাইট নিয়ে কথা বলতে চাই, গাছের উচ্চতাটা কিরকম মনে হলো? খুব বেশি উঁচু নাকি মাঝারি নাকি নিচু? মাঝারি ধান, মাঝারি, উঁচু না। আচ্ছা, মাঝারি ধান, তবে মানে অন্যান্য যে ধান আছে তার তুলনায় 2-1 ইঞ্চি বড় হবে আর কি। তবে শক্ত আছে? শক্ত, অনেক শক্ত ধান, অনেক শক্ত। আচ্ছা, এবার আমরা একটু চাষাবাদে আসবো। আপনি বলছেন যে ধানটা বেশ উচ্চ ফলনশীল, শক্তপোক্ত, জি। কালার ভালো এবং ফলনেও ভালো, কিন্তু চাষাবাদের নিয়মে কোনো তফাৎ পেলেন কি না অন্য ধানের চেয়ে? যেরকম দেখা গেল, যদি আমরা প্রথম প্রশ্নে আসতে চাই যে এটা চারার যে ক্ষেতটা, যে ক্ষেতে আমরা বীজতলা যেটা বলি, বীজতলাতে চারার বয়স কতদিন হলে তারপরে মূল জমিতে রোপণ করতে হবে? বীজতলাতে আপনার 1 মাস 35 দিনের ভিতরে আমরা রোপণ করবো চারাটা। 30 থেকে 35 দিন। দিন। সেটা কি শুধু আমনের জন্য নাকি বোরোর জন্য? বড় আমন সেমি, তবে বড়তে একটু আগে লাগালে সুবিধা, একটু আগে লাগালে সুবিধা হয়। আমনে মোটামুটি 30 থেকে 35 দিন। আচ্ছা, চারা রোপণের নিয়মটা কিরকম? চারা রোপণের নিয়ম আপনার 8 ইঞ্চি বাই 6 ইঞ্চি। 8 ইঞ্চি বাই 6 ইঞ্চি, জি। মানে আপনার একটু লাইন করে লাগাতে বলছেন আপনি? জি জি জি, লাইন লাগালেই সুবিধা। সুতা ধরে লাইন করে সুবিধা। 8 ইঞ্চি থাকবে আপনার লাইনের গ্যাপ, আর গাছ থেকে গাছ থাকবে দূরত্ব 6 ইঞ্চি। আচ্ছা, এরকম করলে মোটামুটি আমরা ওই প্রতিটা গোছে কয়টা করে চারা দিব? প্রতিটা গোছে আমরা 1 থেকে 2টা চারা দেবো। আর এই ধানের আরেকটা গুণ আছে, সেটা হলো প্রচুর পাশ কাঠি হয় এর। আচ্ছা, প্রতিটা ধানে যে আমরা 1টা 2টা করে দিয়ে লাগানো, তো এক একটা ধান গুনলে এখন মনে করেন 30, 35, 40 আছে এক একটা গোছায় এরকম ধান। সাধারণত অন্যান্য আমনের ধানে কয়টা করে দিতে হয় এবং সেখানে কয়টা করে পাশ কাঠি? সেখানে ওইটা আমাদের 3-4টে করেই চারা দেওয়া লাগে। পাশ কাঠি কেমন হয়? পাশ কাঠি দেখা গেল সর্বোচ্চ হলো 18-20টা, 20-25টা এরকম। তার মানে এটা তো আমরা যখন চারা রোপণ করছি, যখন পাশ কাঠি হচ্ছে, গোছা হচ্ছে, সেখানেই আমাদেরকে জানান দিচ্ছে যে আমি ভালো হব। অবশ্যই অবশ্যই, হ্যাঁ। মানে শুরু থেকেই এই বাচ্চা অবস্থায় জানান দিচ্ছে যে আমার কোয়ালিটি একটু আলাদা, আমি সবার থেকে একটু আলাদা। আচ্ছা, এবার যদি এই ধানের আমরা, যেহেতু আপনি বলছেন যে গত 2 সিজনে আপনি চাষ করছেন, ধানের একটু বিক্রি বা বাজারজাতকরণ নিয়ে কথা বলতে চাইবো। বাজারে কেমন দামে বিক্রি করা যায়? বাজার যেহেতু চিকন ধান এটা, ঠিক আছে, পুরাপুরি মোটা না, মাঝারি চিকন আর কি, সেক্ষেত্রে অন্যান্য ধানের তুলনায় বাজার ভালো হয় এটার। আচ্ছা, ধরেন আপনার অন্যান্য ধান যদি আমরা 1200 বা 1150 বিক্রি করতে পারি, এই ধানে কেমন পাই? মনে 100 টাকা বেশি বিক্রি করতে পারবো। 100 টাকা বেশি। আচ্ছা, গত সিজনে যে ধানটা চাষ করছিলেন, সেটা তো বোধহয় ভাত খাওয়া হয়েছে? জি জি, ভাত অনেক ভালো। হ্যাঁ, সাধারণত আমরা যেহেতু কৃষক মানুষ, অনেকে আছে যে একবার রান্না করে 2বারও খায়, 3বারও খায়, সেক্ষেত্রে ভাত নষ্ট হয় না, ঝরঝরে হয়, অনেক ঝরঝরে হয়। ভাত খুব। এখন আমাদের যেহেতু হচ্ছে কৃষক ভাইয়েরা অনেকে মনে করেন যে এটা তো আমরা অন্যটাতে ফলন পাই 20 থেকে 22 মণ, এটাই পেয়ে যাব 28-30 মণ বা 33 মণ পর্যন্ত পেয়ে যাব। সেক্ষেত্রে অনেকে ভয় করে যে এটা কি হাইব্রিড ধান নাকি? আবার আপনি এটাতে কি বলবেন? এটা কি হাইব্রিড? এটা হাইব্রিড ধান না, হাইব্রিড না, এটা গতানুগতিক। তবে দেশীয় ধানের মধ্যে, দেশীয় ধানের ভিতরে আমরা যে ধান চাষ করি এসে উচ্চ ফলনশীল আর কি। উচ্চ ফলনশীল। আচ্ছা, এবার আমাদের সর্বশেষ প্রশ্ন হচ্ছে, আমাদের ধানের ফলন ভালো, সব কিছু আমরা ভালো পেলাম, এখন এখানে চিটার পরিমাণটা কেমন সেটা যদি একটু। চিটা নেই ভাই, এতে এ ধানে চিটা নেই, খুবই কম, নেই বললেই চলে আর কি। ধান দেখলেই তো বোঝা যাচ্ছে এখানে চিটা মুক্ত ধান, একদম গোড়ার যে ধান, ওইটাও যদি আমরা দেখার চেষ্টা করি, একদম সব পুষ্টলো একদম। এখানে চিটা নেই, একদম গোড়ার ধানটাও পুষ্টি আছে এবং দানা আছে। তাহলে আমরা মোটামুটি এই ধানের কয়েকটা দিক পেলাম, একটু সারাংশে এসে আমরা দেখার চেষ্টা করি। প্রথমে হচ্ছে আমরা ধানের পজিটিভ কিছু দিক। এই ধান হচ্ছে উচ্চ ফলনশীল, 33 শতকের বিঘায় আমনে যেখানে অন্যান্য ধান আমরা 20-22 মণ পাই, এখানে 28-30 মণ বা 32-33 মণও পেয়ে যেতে পারি ভালো হইলে, ভালো পরিচর্যা হলে অবশ্যই পেয়ে যাবে। এই ধানের গোছা করে খুব বেশি, সেক্ষেত্রে আমরা 2টা করে দিলে, 2টা বা 3টা দিলে আমরা 30 থেকে 35টা পাশ কাঠি পাচ্ছি। এই ধানের কালার হচ্ছে গোল্ডেন কালার, সেই হিসাবে চকচকে,
এবং হচ্ছে গোল্ডেন কালার হওয়ার কারণে বাজারে একটু চাহিদা থাকে বেশি, চাহিদা ভালো একটু দাম বেশি। ভালো পাওয়া যায়। আচ্ছা, সর্বশেষ সেটা হচ্ছে এটাতে চিটা নাই এবং ভাতটাও বেশ ঝুরঝুরে এবং সকালে রান্না করে রাতে খেলেও সমস্যা হচ্ছে না। আচ্ছা, এই জায়গাতে দাঁড়িয়ে তাহলে আপনি কি চিন্তা করছেন সামনের যে আমন সিজনটা আসবে সেই সিজনে কি আপনার চাষ বাড়বে? অবশ্যই বাড়বে। আমি যেটা করছি যেহেতু ভালো ধান, হুম। যতটুকু করছি এরপরে যতটুকু লাগাবো সবই একই ধান লাগাবো, এটাই লাগাবো। এইটাই। আচ্ছা, আপনার এই ধান দেখার পরে আপনার আশেপাশের কৃষক ভাইরা যারা 49-51 করেছিলেন এর আগে বা এবারও যারা, অনেকেই দেখা যাচ্ছে কাটাকাটি চলছে, বাসায় নিয়ে যাচ্ছে। অনেকেই দেখতে আসছে আমার এই ধান, যেহেতু ধান তো দূর থেকে দেখলেও শুধু ধান আর ধান, মাথায় ধান আর ধান থাকে, তো পাতা দেখা যাচ্ছে না কোনো। আচ্ছা আচ্ছা। অনেকেই আসছে যে বীজ দেওয়া লাগবে আমার, হ্যাঁ। চাষ করবো, এই আর কি। যাই হোক, আপনার এলাকার মানুষ না হয় আপনার সাথে দেখা করে বাসায় গিয়ে বীজ নিতে পারলো। যারা অনেক দূরে তারা হয়তো চাইবে যে ভাইয়ের যেহেতু ধানটা ভালো হয়েছে, আমরা দেখছি ক্যামেরাতে বেশ ভালো, তাহলে আমিও 2-1 বিঘা করে দেখি। সেই সকল ভাইদের কি আপনি একটু বীজ টিজ দিতে পারবেন? হ্যাঁ, অনলাইনের মাধ্যমে আমরা 20% ব্যবস্থা করবো ইনশাল্লাহ। পৌঁছানো যাবে। তো দর্শক, আমরা আজকে কথা বলছিলাম হচ্ছে আমাদের একজন কৃষি উদ্যোক্তা ভাই মোহাম্মদ আকরাম হোসেন, তাই তো? জি ভাই। হ্যাঁ। তো আমরা হচ্ছে আজকে রয়েছি হচ্ছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার একতারপুর গ্রামে। আমাদের কৃষি উদ্যোক্তা ভাই উনি হচ্ছে নতুন জাতের এই সেন্টু পাইজাম ধান চাষ করে বেশ সফলতা পেয়েছেন। আমরা যেটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ ধানের জাতটা আসলেই ভালো এবং পুরা ক্ষেতে আমরা দেখলে পাতা দেখতে পাচ্ছি না, খালি ধান। তো আপনারা যদি এই ধানটা সংগ্রহ করতে চান তাহলে ভাইটির হচ্ছে ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, ঠিকানা থাকবে ডেসক্রিপশনে, আপনারা কথা বলে নিতে পারেন। তো ভাইজান, আপনার জন্য দোয়া এবং শুভকামনা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।